আচ্ছা, তো আমার কাছে এরকম একটা ডাটা আছে। তো আমরা কিভাবে প্রিপেয়ার করব একটা ডাটাকে অ্যানালাইজ করার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা আগে দেখবো হচ্ছে পুরোটা আগে আমরা সিলেক্ট করে নিই যাতে। তো এরকম একটা অর্ডার আইডি আছে, ঠিক আছে। এখানে সেলস অর্ডার আইডি, অর্ডার ডেট, ডিউ ডেট। তো আমরা যদি এখানে পুরো এই কলামটায় ক্লিক করি, একদম নিচের দিকে দেখাবে অ্যাভারেজ কাউন্ট, নিউমেরিক্যাল কাউন্ট, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত এবং টোটাল সাম। তো এটা আমরা কিভাবে বের করব, আমরা রাইট ক্লিক করবো এর উপরটা এবং দেখে নেবো যে এই প্রত্যেকটা সিলেক্ট করা আছে কিনা, এই প্রত্যেকটা সিলেক্ট করা আছে কিনা আগে আমরা দেখে নেবো। যে কাউন্ট, অ্যাভারেজ, এই প্রত্যেকটা যদি আমাদের সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই পুরো কাউন্টটা দেখাবে। যেমন এখানে আমাদের আছে টোটাল ডিউ। তো এখানে যদি আমরা দেখি আমাদের টোটাল ডিউ কত আছে, সাম হচ্ছে প্রায় 3,37,00,000, 3,37,15,670। এটা মানি ধরে নিতে পারেন, ঠিক আছে। এবার এইগুলো ফ্রেট আছে, এটা একটা ট্যাক্স, এই একটা ট্যাক্স। এবার সাব টোটালটা আমরা যদি দেখি, এই আই কলামে আছে হচ্ছে 30,35,549। ঠিক আছে, এইগুলো ট্যাক্স ট্যাক্স অ্যামাউন্ট মিলিয়ে যেটা ম্যাক্সিমাম হচ্ছে প্রায় 1,50,000। অ্যাভারেজ হচ্ছে 8,581। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ একটা নাম্বার। এখানে প্রচুর আছে এই জন্য অ্যাভারেজ হচ্ছে এটা। টোটাল কাউন্ট হচ্ছে 3,501, নিউমেরিক্যাল কাউন্ট হচ্ছে 3,500। তো এগুলো আমরা ছোটখাটো একটা অ্যানালাইজ করে নিলাম যে কেমন কি থাকছে। এবার আমরা কি করব, এটাকে বানাবো, সরি, পাওয়ার কোয়েরিতে আমরা কিছু চেঞ্জেস করব। ওকে, তো আমাদের কাছে তো এটা মানে হয়ে গেল যে কেমন কি। এবার আমরা কি করব, ক্লিন করব ডাটাগুলোকে এবং রিমুভ করব যেসব ডুপ্লিকেট বা যেসব রিকোয়ারমেন্টস আমাদের দেওয়া হয়েছে। তো এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি এর ভেতরে কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা আমাদের কোম্পানি দিয়ে দেওয়া হয়েছে। তো বা কোনো ইয়ের থেকে দেওয়া হয়েছে যে এইগুলোকে আমাদের ক্লিন করতে হবে, বা ধরে নিতে পারেন এগুলোকে আমরা আমরা আহ, এই ফরম্যাটে বানাবো। ঠিক আছে, ফার্স্ট আমাদের দিয়েছে সেলস অর্ডার আইডি মাস্ট বি কনভার্টেড ইনটু এ টেক্সট ডাটা টাইপ, সেলস অর্ডার নাম্বার, মেইন অ্যাকাউন্ট জিএল, টেরিটরি আইডি, আরো অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট এবার আমরা কি করব ফার্স্টে একটা নতুন শিট শিট বানাবো। শিটটা বানিয়ে নিলাম। এবার আমরা কি করব, এখান দিয়ে আমরা যাব হচ্ছে ডাটাতে, ডাটার অপশনে গেলাম, গেট ডাটা ফ্রম ফাইল, ফ্রম এক্সেল। যেহেতু এক্সেল ফাইলটাই আর কি করা আছে, তো এক্সেল ফাইল দিয়েই আমরা খুলবো। এক্সেল ফাইলটা যাবো। আচ্ছা, আমরা এটা ফরম্যাটিং করব বা চেঞ্জেস করব কিসের মাধ্যমে, না পাওয়ার কোয়েরি, যেটা হচ্ছে এক্সেলেরই একটা পার্ট। ঠিক আছে, তো এই ডাটা ফর টেমপ্লেট যেটা আমি করে রেখেছিলাম, import। তো এখানে চলে আসলো এই যে সেলস অর্ডারস যেটা আমাদের ছিল। ঠিক আছে, সেলস অর্ডার আইডি, অর্ডার ডেট, ডিউ ডেট, তারপর আরো অনেক কিছু। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাইনি, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। যেই অর্ডার ডেট গুলো দেখবেন 00-তে দিয়েছিল, মানে তা ওইখানে ক্লিক করলে কিন্তু মানে দেখাবে যে পুরোটা কি আসছে বা পুরো ভ্যালুটা কি, ওর উপরে কিন্তু দেখাবে। এটা একটা ফরম্যাটে লেখা ছিল এই জন্য বোঝাটা সম্ভব না, বাট ক্লিক করলে কিন্তু বোঝা যাবে। তো এখানে দুখানা অপশন আছে, লোড এবং ট্রান্সফর্ম ডাটা। তো লোড করলে এক্সেলেই লোড হয়ে যাবে বা এক্সেলেই খুলে যাবে। তো আমরা এটা ট্রান্সফর্ম ডাটা করব টু পাওয়ার কোয়েরি। ট্রান্সফর্ম ডাটাতে যেই ক্লিক করব আমাদের সেলস অর্ডার পাওয়ার কোয়েরি এডিটর কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরোটা সেলস অর্ডার আইডি বা সেলস অর্ডার পাওয়ার কোয়েরি যেটা আমাদের ছিল। ঠিক আছে, তো এখানে সেলস অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, ডিউ ডেট আছে, শিপ ডেট আছে, আরো অনেক কিছু আছে। তো ফার্স্ট আমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটা হলো সেলস অর্ডার আইডি মাস্ট বি কনভার্টেড ইনটু আ টেক্সট টাইপ। তো এখানে টেক্সট টাইপে দেওয়া নেই, এখানে কিন্তু নিউমেরিক্যাল দেওয়া আছে, ইয়ে 1 2 3। তো আমরা এই 1 2 3 তে ক্লিক করব এবং আমরা কিন্তু চলে যাব টেক্সটে। এই টেক্সটের অপশন যেহেতু বলেছে সেলস অর্ডার আইডি মাস্ট বি কনভার্টেড ইনটু আ টেক্সট ডাটা টাইপ, আমরা এই টেক্সটে ক্লিক করব এবং এখানে বলছে চেঞ্জ কলাম টাইপ। তো আমরা রিপ্লেস করলে কিন্তু এখানে কোনো স্টেপ দেখাবে না, এটা কিন্তু এই এর উপরেই কিন্তু স্টেপটা রিপ্লেস হয়ে যাবে। বাট আমরা এটা নিউ স্টেপ অ্যাড করব। এই যখনই আমরা নিউ স্টেপটা অ্যাড করলাম দেখবে লেফট হ্যান্ড সাইডে কিন্তু নাম্বারগুলো চলে আসলো। তার মানে এটা কিন্তু এখন টেক্সট ফরম্যাটে রয়েছে, নিউমেরিক্যালি কিন্তু নেই। ঠিক আছে,
তো এখানে একদম অ্যাপ্লাইড স্টেপসে কিন্তু এখানে দেওয়া রয়েছে চেঞ্জ টাইপ। আগের যে ইয়েটা আমি করেছি প্রোমোটেড হেডার, সরি এইখানে আমি আগে যাই নেভিগেশন। তো এখানে এই এক একটা নেভিগেশন করেছে, এই নেভিগেশন করার পর আমি কি করেছিলাম, প্রমোট করে দিয়েছিলাম এই নেভিগেশন অ্যাজ এ অর্ডার বা অ্যাজ এ কি বলবো হেডার্স টাইপে। ঠিক আছে, এবার চেঞ্জ টাইপ যেটাতে রাইট হ্যান্ড সাইডেই ছিল নাম্বার, ইয়ে নাম্বার নিউমেরিক্যাল হিসাবে ছিল, আর এটা এখন আমি চেঞ্জ করলাম কিসে না অর্ডার আইডিতে। আচ্ছা, নেক্সট কি দিয়েছে, সেলস অর্ডার নাম্বার মাস্ট বি কনভার্টেড ইনটু আ টেক্সট ডাটা টাইপ অ্যান্ড মাস্ট নট কন্টেন এনি লেটার। এবার বলছে সেলস অর্ডার নাম্বার যেটা আছে, এই সেলস অর্ডার নাম্বার এইটা কি বলছে, মাস্ট বি কনভার্টেড ইনটু আ টেক্সট ডেটা টাইপ। তো এটা তো আগের থেকে টেক্সট ডেটা টাইপেই রয়েছে, বাট কি বলছে অ্যান্ড মাস্ট নট কন্টেন এনি লেটার্স। তো এটাতে কোনো ধরনের লেটার যেন না থাকে, মানে এসও এইগুলো যেন না থাকে। তো আমরা কি করবো, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কি করব, আমরা রিপ্লেস ভ্যালুস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানেও রিপ্লেস ভ্যালুস অপশন ছিল, এখান দিয়েও করে নিতে পারবে। তো ফাইন্ড দি ভ্যালু, তো আমরা যেই ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করবো সেটা আমরা আগে লিখে দেবো এস ও। এবার আমরা এই এসওটা কিসের মাধ্যমে রিপ্লেস করবো, তো আমাদের এখানে বলেনি যে কিসের সাথে এটা রিপ্লেস করতে হবে, বাট আমরা শুধু এসওটাকে নর্মালি রিপ্লেস করে দেবো, ওকে টিপলাম। এই পুরো যেই এসও যেই নামটা ছিল ওটা কিন্তু চলে গেল, লেটার্স গুলো কিন্তু চলে গেল এখানে। তো এবার আমার নেক্সট কাজ দিয়েছে হলো অল ডাটা ফিল্ড শর্ট শুড নট ইনক্লুড টাইম। তো এখানে কিছু ডাটা ফিল্ড আছে, তো তার ভেতরে কিন্তু টাইম দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা টাইমটা রিমুভ করবো কিভাবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে, ট্রান্সফর্ম, ইয়ার, আরো অনেক কিছু আসবে, বা এখানে আমরা চেঞ্জ টাইপে যেতে পারি। ঠিক আছে, তো আমরা যাব চেঞ্জ টাইপ। চেঞ্জ টাইপে যাওয়ার পর আমরা কি করব, এখানে শুধুমাত্র ডেটটা রাখবো। যেহেতু আমাদের বলেছে যে টাইমটা, সরি টাইম রাখতে বলেছে না ডেট, একবার দেখে নিই আমাদের আমরা অল ডাটা শুড নট ইনক্লুড টাইম, তো টাইম থাকবে না। তো আমরা টাইপে যাবো, ডেটে ক্লিক করব। এবার ধরো কোনোটা টাইম বলেছে, ঠিক আছে, তো আমরা কি করব, চেঞ্জ টাইম, শুধুমাত্র টাইমে ক্লিক করলে কিন্তু ডেটটা উড়ে যাবে। তো আমাদের যেহেতু বলেছে যে ডেটটা রাখতে টাইমটা উড়িয়ে দিতে বা ডিলিট করে দিতে, তো আমরা এই জন্য ডেটটাই রাখবো। রিপ্লেস কারেন্ট করে দেবো, যেহেতু এটা দরকার ছিলই না, আমরা এমনি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডাটা টাইপ থেকে কিন্তু মানে ইয়েটা সরে গেছে। ওকে, টাইমটা সরে গেছে। এবার নেক্সট স্টেপ কি বলছে, দ্য মেইন অ্যাকাউন্ট জিএল নাম্বার ফিল্ড মাস্ট বি ইনক্লুডেড। আচ্ছা, তো মেইন অ্যাকাউন্ট জিএল নাম্বার, আচ্ছা, তো এই যে নাম্বারটা বলছে না, এইটাকে বলছে মেইন অ্যাকাউন্ট জিএল নাম্বার। ঠিক আছে, মাস্ট বি ইনক্লুডেড বলছে, তো আমরা আগে কি করব, এইটা এটা তো অ্যাকাউন্ট নাম্বার, তো এটা কিছু ইয়ে করতে বলেনি, তো আমরা কি করব, এটা এডিট করব। মেইন অ্যাকাউন্ট জিএল নাম্বার ফিল্ড মাস্ট বি ইনক্লুডেড। তো আমরা এটা আর একটা বানাতেও পারি আর কি। তো আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কি করব, ডুপ্লিকেট কলামে ক্লিক করব। এখানে আমাদের একটা ডুপ্লিকেট কলাম চলে আসলো, আর এখানেও কিন্তু আমাদের ওই অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, এই অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, নামটা চেঞ্জ করে দেবো। নামটা চেঞ্জ করে লিখবো মেইন অ্যাকাউন্ট জিএল, মেইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জিএল। ওকে, তো এখানে আমরা লিখে দিলাম দি মেইন অ্যাকাউন্ট জিএল। এবার আমাদের কি বলেছে, দ্য মেইন অ্যাকাউন্ট নাম্বারস হোল্ড দি 4 digit অফ ফর অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য লাস্ট 2 digit টু স্পেসিফাই দি ক্যাটেগরি। তো এখানে বলছে যে আহ, এই যে নাম্বার, ঠিক আছে, 4 digit 4020, ঠিক আছে, এই নাম্বারটা আমরা দেব অ্যাকাউন্টিং নাম্বার হিসেবে, এবং লাস্টের 2 digit বা যেই স্পেসিফাই গুলো থাকবে, ঠিক আছে, ওইটা দেবো আমরা ক্যাটেগরি। তো আমরা এখানে আবার রাইট ক্লিক করব। এবার আমরা ইউজ করব কিন্তু স্প্লিট কলাম। স্প্লিট কলামে গিয়ে আমরা এবার ইউজ করব ডেলিমিটার। তো ডেলিমিটারটা ক্লিক করব। এবার ডেলিমিটারটা ক্লিক করার পরে কি হবে, এখানে ড্যাশের অপশন আছে। তো আমরা একবার দেখিয়ে দিই, এখানে 10 0, তারপর ড্যাশ 4020, তারপর ড্যাশ। তো এইগুলো কি করবে, অর্ধেক করবে। তো এটা করে আমরা এখানে ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার, মানে প্রত্যেকটা ডেলিমিটার মানে ড্যাশের মাঝখানে মাঝখানে কিন্তু এটা ভাগ করে দেবে। তো আমরা এখানে ওকে করব। ওকে করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো মেইন অ্যাকাউন্ট জিএল চলে এসছে আমাদের, আর মেইন অ্যাকাউন্ট জিএল 2, আর মেইন অ্যাকাউন্ট জিএল 3। তো আমাদের এই যে নাম্বারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এই নাম্বারটা আমরা লিখবো হলো
আমাদের বলা হয়েছে এই যেটা এটা থাকবে দি মেইন অ্যাকাউন্ট জিএল। আমরা এটা এডিট করে দেবো, এখানে 1 দেওয়া আছে, এখানে মেইন অ্যাকাউন্ট জিএল। আচ্ছা এইখানটা নাম দিয়ে দেবো অ্যাকাউন্ট নাম্বার। আর এই যে এটা বলা হয়েছে আমাদের ক্যাটেগরি, ঠিক আছে, ক্যাটেগরি। ঠিক আছে, তো এখানে আমরা এডিট করে দিলাম যা যা আমাদের দরকার ছিল অ্যাজ আ স্পেসিফাই ক্যাটেগরি। তো এবার আমরা কি হলো, এটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছি যা যা আমাদের চেয়েছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আর মেইন অ্যাকাউন্ট নাম্বার এইভাবে আমরা চেঞ্জ করে দিলাম। এবার ক্যাটাগরি এনে দিলাম লাস্ট 2 ডিজিট বা 3 ডিজিট যেগুলো থাকবে, এই যে অনেকটাতে 2 ডিজিট আছে, অনেক কটাতে আবার বেশি আছে, তো ড্যাশের পরে যেটা থাকবে। ঠিক আছে, বেসিক্যালি লাস্টের গুলোই ধরা হচ্ছে। এবার আমাদের চেয়েছে হলো টেরিটরি আইডি আর কমেন্ট ফিল্ড যেটা আছে সেটা আমরা রিমুভ করব না। কিভাবে রিমুভ করব, রাইট ক্লিক করবো এটাতে, বা যদি আমরা রিমুভ করতেই চাই তো আমরা কি করব, চুজ কলমস এর উপরে যাবো, এই রিবন চুজ কলমস এ গেলাম। এখানে আমরা ডিসিলেক্ট করে দেবো হলো টেরিটরি আইডি। এবার এবং আর একটা কি বলেছিল, কমেন্ট ফিল্ডস আমরা ডিসিলেক্ট করলাম, ওকে করলাম, আমাদের কিন্তু এটা সরে গেল। এবার এখানে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই যা যা আমরা চেঞ্জ করেছি এটার পুরো একটা অ্যাডভান্স এডিটর। এই আমরা এখানে অ্যাডভান্স এডিটরে ক্লিক করলাম, এই সেলস অর্ডারে আমরা যা যা চেঞ্জ করেছি অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কি করব, ক্লোজ করব এবং লোড করব আমাদের এক্সেল। ক্লোজ করলাম, লোড করলাম, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে চলে আসলো। আমরা যা যা চেঞ্জেস করেছিলাম এখানে কিন্তু আমরা ক্লিনিং করে দিলাম, আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল সব কিন্তু এখানে আমরা চেঞ্জ করে দিলাম আমাদের যা যা দেওয়া হয়েছিল। তো হোপ এই ভিডিওটা ভালো লেগেছে, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।